হ্যালো পিপল, বিডি ওয়েবসাইটের পক্ষ থেকে সি প্লাস প্লাস ভিডিও টিউটোরিয়ালসের 25তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়ালসের টপিক হচ্ছে ডিফল্ট প্যারামিটার্স অথবা ডিফল্ট আর্গুমেন্টস। সো আমরা আগের কোনো একটা ভিডিও টিউটোরিয়াল দেখেছিলাম ফাংশনের মাধ্যমে কীভাবে প্যারামিটার্স পাস করতে হয় অথবা প্যারামিটার্স দিয়ে কীভাবে ফাংশন ইউজ করতে হয়। সো আজকে আমরা দেখবো কীভাবে ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করে দিতে হয় প্যারামিটার্সের ক্ষেত্রে। সো এটার বেসিক্যালি ইউজটা হচ্ছে আমরা যখন কোনো একটা এমন একটা ফাংশন তৈরি করবো যেটার ক্যালকুলেটেড ভ্যালুটা হবে, অর্থাৎ রিটার্ন ভ্যালুটা হবে কোনো একটা ফিক্সড কোনো একটা কিছু ভ্যালু থাকতে হবে সবসময়। অর্থাৎ ধরা যাক আমরা কোনো একটা কিছু ভলিউম ক্যালকুলেট করতে যাচ্ছি, কোনো একটা কিছু ভলিউম কখনোই জিরো হতে পারে না, অর্থাৎ এটা সবসময় জিরোর চেয়ে বেশি হবে। তো আমরা সবসময় চেষ্টা করবো এই টাইপের ফাংশন ক্রিয়েট করার সময় প্যারামিটার্সের মাধ্যমে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে, যেন ইউজার যে কোনো ভ্যালু ইনসার্ট করুক অথবা না করুক, এটা সব কখনোই জিরো অ্যান্সার যেন না দেয়, অর্থাৎ ওয়ান থেকে শুরু করে অ্যান্সার দেওয়া, অর্থাৎ রিটার্ন টাইপটা যেন জিরো না হয়, কেননা জিরো কোনো কিছু ভ্যালু হওয়া সম্ভব না। অথবা এই টাইপের যে কোনো ফাংশন ক্রিয়েট করার সময় যেটা একটা ফিক্সড ভ্যালুর উপরে অথবা একটা ফিক্সড ভ্যালুর নিচে আমরা রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা প্রথমে প্যারামিটার্সের একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে নেব। সো এটা হচ্ছে বেসিক্যালি প্যারামিটার্সের ডিফল্ট প্যারামিটার্স বলা হয় অথবা ডিফল্ট আর্গুমেন্টস বলা হয়। সো ধরা যাক আমরা কীভাবে ফাংশনের মাধ্যমে ডিফল্ট প্যারামিটার্স অথবা ভ্যালু অ্যাসাইন করবো সেটা দেখে নিই। ধরা যাক একটা ফাংশন ক্রিয়েট করবো, ফাংশন। প্রথমে আমরা অবশ্যই সরি প্রথমে আমরা অবশ্যই রিটার্ন টাইপটা ডিটারমাইন করে নেবো অথবা ডিক্লেয়ার করে নেবো ইন্ট। যেহেতু আমরা আপনাদেরকে ভলিউম নিয়ে প্রথমে এক্সাম্পল দিয়েছি, অর্থাৎ ভলিউম নিয়ে থাকি আমরা ভলিউম। প্রথমে আমরা প্রোটোটাইপ তৈরি করে নিই, ঠিক আমরা আগে যেভাবে শিখেছিলাম। সরি, আঙুলগুলো মনে হয় অবশ্যই হয়ে গেছে, ঠিক মতো কাজ করতেছে না, যাই হোক। সো ধরা যাক ভলিউমের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস মেজার করতে হয়, সেটা হচ্ছে লেংথ, উইডথ আর হাইট, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ইন্ট লেংথ, অথবা আমরা এক্স ওয়াই জেড লিখি, কারণ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। ইন্ডেক্স ওয়াই ইন্টু জেড। সো এটা হচ্ছে আমাদের বেসিক ফাংশনের প্রোটোটাইপটা। দেন আমরা ফাংশনটা ক্রিয়েট করি, ইন্টু ভলিউম in volume int x into y in z। যেটা অনেক কষ্ট করে সবগুলো লিখতেছি, যদিও কপি করে ফেলতে পারতাম সবই। দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন ভলিউমের সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিটার্ন করতে হবে ফাংশন থেকে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। খুবই সিম্পল একটা ফাংশন। সো এখন আমরা মেইন ফাংশনের ভিতরে সরাসরি ভ্যালুটাকে ইউজ করতে পারবো, ফাংশনটাকে ইউজ করতে পারবো ভলিউম। সো এখানে আমাদেরকে ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে প্যারামিটার্সের। যেহেতু আমরা প্যারামিটার্স পাস করেছি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, অর্থাৎ এক্স ওয়াই জেড। সো আমরা সিরিয়াল বাই জাস্ট দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা লিখবো। ধরা যাক আমাদের এমন একটা বক্স আছে যেটার দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 2 মিটার। সো দেখা যাক আমরা ফাংশনটা রান করে বাক্সের অর্থাৎ বক্সের ইয়েটা পাই কিনা, ভলিউমটা পাই কিনা। সরি, সম্ভবত সি আউট করতে হবে। সি আউট, হ্যাঁ। দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ফাংশনের রিটার্ন ছিল এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, অর্থাৎ আমরা এবং আমরা প্যারামিটার্সের ক্ষেত্রে ভ্যালু অ্যাসাইন করেছি টু টু টু। সো আমরা সিম্পলি মাথার ভিতরে হিসাব করে বলে দিতে পারছি যে টু ইন্টু টু ইন্টু টু ইকুয়ালস টু 8, এবং প্রোগ্রামের মাধ্যমে আমরা ঠিক সেম অ্যান্সার পেয়েছি। অর্থাৎ এটা হচ্ছে বেসিক্যালি প্যারামিটার্সের মাধ্যমে কাজ করা। ফাংশনের প্যারামিটার্স রিটার্ন করে কীভাবে আমরা কোনো একটা ফাংশনের ধারা ক্যালকুলেশন করতে পারি। সো বেসিক্যালি আজকের টপিকে ফিরে আসা যাক। আজকের টপিকটা ছিল ডিফল্ট প্যারামিটার্স অথবা আর্গুমেন্টস। ডিফল্ট প্যারামিটার্স বলতে আমরা বুঝিয়েছিলাম যেটা আমরা ইনিশিয়ালি অ্যাসাইন করে দিব। সো ইনিশিয়ালি অ্যাসাইন করে আপনাদেরকে নিশ্চয়ই কনফিউশনে ফেলে দিচ্ছে এই লাইব্রেরিগুলো ঠিক আগের টিউটোরিয়ালে। সো এগুলো এখানে খুব একটা প্রয়োজন নেই, সেটা রিমুভ করে দিতে পারি আপনাদের কনফিউশন দূর করার জন্য। সো আপনারা দেখতে পাবেন যে এগুলো ছাড়াই অলরেডি খুব মানে এক্স্যাক্টলি ফাংশনটা রান করতে পারতেছে। এই অ্যান্সার পেয়েছি আমরা। সো আমরা বলতেছিলাম আজকে
আজকে টিউটোরিয়ালের টপিক নিয়ে, যেটা হচ্ছে ডিফল্ট প্যারামিটার বা আর্গুমেন্ট। ডিফল্ট প্যারামিটার্সের ক্ষেত্রে আমরা বলেছিলাম আগে আমরা ইনিশিয়াল একটা ভ্যালু অ্যাসাইন করে দেবো, যেহেতু আমরা এটা ভ্যালু কখনো জিরো হতে পারে না। সো ইউজার যদি এখানে জিরো এন্টার করে, লাইক জিরো, দেন আমরা দেখতে পারবো যে এখানে রেজাল্ট আসবে জিরো, যে আমরা চাইতেছি না, কারণ কখনো ভ্যালু জিরো হতে পারে, ভলিউমের ভ্যালু জিরো হতে পারে না। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে প্যারামিটার্সের ক্ষেত্রে। সো এক্ষেত্রে সবচেয়ে সেফেস্ট ইউজ হচ্ছে গিয়ে ওয়ান অ্যাসাইন করে দেওয়া। ওয়ান অ্যাসাইন করার মাধ্যমে আমরা সবসময় মেক শিওর করতে পারবো যে এখানে ওয়ান আসবে রেজাল্টটা অ্যাটলিস্ট। সো এরপর দেখি আমরা যদি শুধুমাত্র ভলিউম ফাংশনটাকে আমরা প্রিন্ট আউট করি স্ক্রিনে, তারপর আমরা ওয়ান পাচ্ছি স্ক্রিনে প্রিন্টেড আউট। সো ওয়ানের এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে অবশ্যই কখনোই জিরো হওয়া পসিবল না। তবে আমরা ইউজার যদি কোনো কিছু ইনপুট নাও দেয় তখনও সেক্ষেত্রে কখনো জিরো হবে না, অবশ্যই ওয়ান আসবে। এবং ইনিশিয়াল ভ্যালুগুলো ইউজার নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, লাইক 5, 6, 1। সো আমরা মাথার ভিতরে হিসাব করে বলতে পারতেছি অলরেডি এটা 30 হবে। দেখা যায় প্রোগ্রামের থেকে আমরা কি অ্যান্সার পাই। ইয়া 30 অ্যান্সার পেয়েছি আমরা। সো আরেকটা ব্যাপার আপনাদেরকে জানাতে চাইছি, সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু দেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে প্যারামিটার্সের ক্ষেত্রে অ্যাসাইন করে দেওয়ার। আরেকটা সুবিধা হচ্ছে আমরা যদি ইউজার যদি কোনো ভ্যালু অ্যাসাইন নাও করে, সেক্ষেত্রে আমরা অটোমেটিক্যালি ইনিশিয়াল ভ্যালুগুলো ইউজ করবো প্রোগ্রামটা রান করে দেখতে পাচ্ছি। আমরা যদি শুধুমাত্র একটি ভ্যালু অ্যাসাইন করেছি, সেটা হচ্ছে 5, তারপর আমরা অ্যান্সার পেয়েছি 5, কেননা আমরা অলরেডি ইনিশিয়াল ভ্যালু প্যারামিটার্সের সাথে অ্যাসাইন করে দিয়েছি ওয়ান এবং ওয়ান, সেটা হচ্ছে ওয়াই এবং জেড এর ক্ষেত্রে। কিন্তু ভ্যালু ইউজারের মাধ্যমে আমরা অলরেডি এক্সের ভ্যালুটাকে অ্যাসাইন করেছি 5। সো প্রোগ্রাম অটোমেটিক্যালি রেকগনাইজ করে নেবে যে এক্সের মান ভ্যালু হচ্ছে 5 এবং ওয়াই এবং জেড এর ভ্যালু হচ্ছে 1 এবং 1। সো অটোমেটিক্যালি ফাংশনের মাধ্যমে ক্যালকুলেট করে প্রোগ্রাম আউটপুট দেবে 5 × 1 × 1। সো বেসিক্যালি প্যারামিটার্সে ইনিশিয়াল ভ্যালু অথবা আর্গুমেন্টস ইনিশিয়াল ভ্যালু অ্যাসাইন করে দেওয়ার ক্ষেত্রে অ্যাডভান্টেজেসগুলো এরকমই হয়ে থাকে। সো আপনারা যখন কোনো ফাংশন ক্রিয়েট করবেন যেটার একটা ইনিশিয়াল অথবা মিনিমাম লেভেল থাকতে হবে রিটার্ন টাইপের, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইনিশিয়াল ভ্যালু অ্যাসাইন করে নেবেন প্যারামিটার্সের ক্ষেত্রে। সো আজকের মতো এই পর্যন্তই। বিডি ওয়েবসাইটের পক্ষ থেকে সাইন আপ করতেছি ফয়সাল আহমেদ।